ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিয়মিত ও আনুষ্ঠানিক প্রত্যাবর্ষণ প্রক্রিয়া অনুসরণ না করেই বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের সীমান্তে এখন আর আগের মতো নীরবতা নেই। দেশপ্রেমিক বিজিবি কঠোর অবস্থান নিয়েছে। কোথাও ফ্ল্যাগ মিটিং, কোথাও রাতভর পাহারা, কোথাও স্থানীয়দের সম্পৃক্ত করে নজরদারি, আবার কোথাও সরাসরি প্রতিরোধ। ফলে একাধিক সীমান্ত পয়েন্টে বিএসএফের পুশ ইন প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় ৪,১৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এই সীমান্ত বরাবর বহু বছর ধরেই অবৈধ অভিবাসন, চোরাচালান, সীমান্ত হত্যা এবং পুশব্যাক বা পুশিনের অভিযোগ রয়েছে। তবে ২০২৫-২৬ সময়ে বিষয়টি নতুন মাত্রা পায়। বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, ভারতের বিভিন্ন রাজ্যে আটক বা শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে যাদের বাংলাদেশি হিসেবে সন্দেহ করা হচ্ছে, তাদের একটি অংশকে পরিচয় যাচাই ছাড়াই সীমান্তে এনে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে আসাম ও পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট এই ইস্যুকে আরও সংবেদনশীল করে তুলেছে। বিজিবির তথ্যানুযায়ী ২০২৫ সালের মাঝামাঝি থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত সময়ে অন্তত ২,৩০৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। অন্যদিকে কিছু সংবাদ মাধ্যমের হিসাবে একই সময়ে ভারতের বিভিন্ন রাজ্য থেকে সীমান্তে আনা মানুষের সংখ্যা ২৪০০ এর বেশি। তাদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী, নারী, শিশু, এমনকি ভারতীয় নাগরিকও ছিল বলে অভিযোগ রয়েছে। এই তথ্যগুলোই এখন সবচেয়ে বড় প্রশ্ন তুলছে। যাদের বাংলাদেশি বলা হচ্ছে তারা আসলেই বাংলাদেশি কিনা, তাদের নাগরিকত্ব যাচাই করা হয়েছে কিনা, আর যাচাই না করে যদি কাউকে সীমান্তে এনে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে সেটি কি আন্তর্জাতিক নিয়ম ও দ্বিপক্ষীয় সীমান্ত ব্যবস্থাপনার পরিপন্থী নয়? ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে অননুমোদিত অভিবাসন বহুদিনের একটি স্পর্শকাতর ইস্যু। বিশেষ করে আসাম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় এই ইস্যু নির্বাচনী রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ। বিজেপি দীর্ঘদিন ধরে অবৈধ বাংলাদেশি ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করে আসছে। পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক অবস্থান শক্তিশালী হওয়ার পর সীমান্তে অননুমোদিত অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর বক্তব্য আরও জোরালো হয়েছে। জুনের প্রথম সপ্তাহে বিভিন্ন সীমান্তে একের পর এক পুশিন প্রচেষ্টার অভিযোগ ওঠে। বিজিবি জানায় তারা ২৪ ঘন্টায় ৮টি পুশিন প্রচেষ্টা রুখে দিয়েছে। স্থানীয় মানুষ ও আনসার সদস্যদের সম্পৃক্ত করে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, ঝিনাইদহ, যশোর, লালমনিরহাট, নওগাঁ, ঠাকুরগাঁও, জামালপুর ও নেত্রকোনা সহ বিভিন্ন সীমান্তে একই ধরনের ঘটনা দেখা গেছে। কোথাও ১০ জন, কোথাও ২৮ জন, কোথাও ৩০ থেকে ৩৫ জনকে সীমান্তে এনে বাংলাদেশে পাঠানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। চাঁপাইনবাবগঞ্জের একটি ঘটনায় ২৮ জনকে সীমান্ত এলাকায় এনে রাখা হয়েছিল বলে জানা যায়। বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করতে বাধা দেয়। পরে তারা ভারতের দিকে ফিরে যায় বলে স্থানীয় সূত্রে জানা যায়। পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশিনের চেষ্টা করা হয়। ওই দলে নারী ও শিশুও ছিল। বিএসএফ দাবি করে তারা বাংলাদেশি, কিন্তু বিজিবি পাল্টা প্রশ্ন তোলে, তাহলে প্রমাণ কোথায়, পরিচয়পত্র কোথায়, বৈধ কাগজ কোথায়? শেষ পর্যন্ত বিজিবি তাদের গ্রহণে অস্বীকৃতি জানায়। বিজিবির বক্তব্য এখন খুব স্পষ্ট, যদি কেউ সত্যিই বাংলাদেশি হন তাহলে তাকে বৈধ প্রক্রিয়ায় ফেরত পাঠাতে হবে। ইমিগ্রেশন চেকপোস্ট, কূটনৈতিক যোগাযোগ, নাগরিকত্ব যাচাই এবং রাষ্ট্রীয় অনুমোদন ছাড়া কাউকে গ্রহণ করা হবে না। অবৈধ অনুপ্রবেশ কোনো প্রকার গ্রহণযোগ্য নয়। বিজিবির একাধিক কর্মকর্তা বলেছেন, রাতের আধারে সীমান্ত দিয়ে মানুষ ঠেলে দেয়া আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন। এটি শুধু সীমান্ত নিরাপত্তার প্রশ্ন নয়, মানবিকতারও প্রশ্ন। এই অবস্থান থেকেই সীমান্তে বিজিবির কড়া ভূমিকা দেখা যাচ্ছে। কয়েকটি ঘটনায় বিএসএফ লোকজনকে সীমান্তে এনে দাঁড় করালেও বিজিবির প্রতিরোধের মুখে তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
এই সংঘাতে সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ মানুষ। যাদের সীমান্তে আনা হচ্ছে তাদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক মানুষ রয়েছে। অনেককে ঘন্টার পর ঘন্টা, কখনো দিনের পর দিন নোম্যান্স ল্যান্ডে খোলা আকাশের নিচে থাকতে হয়েছে। কোথাও বৃষ্টি, কোথাও খাদ্য সংকট, কোথাও অসুস্থতার খবর এসেছে। এখানে বড় ঝুঁকি হলো ভুল পরিচয়। যাদের বাংলাদেশি বলা হচ্ছে তাদের কেউ কেউ ভারতীয় নাগরিক হতে পারেন। অতীতেও এমন অভিযোগ উঠেছে যে ভারতীয় নাগরিকদের বাংলাদেশি বলে সীমান্তে ঠেলে দেওয়া হয়েছে। সীমান্তের এই উত্তেজনার পেছনে দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতিও কাজ করছে। ভারতে অবৈধ বাংলাদেশি ইস্যু বিজেপির রাজনৈতিক বয়ানের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামে এই ইস্যু নির্বাচনী রাজনীতিতে শক্তভাবে ব্যবহার করা হয়। এই টানাপোড়েনের মাঝখানে সীমান্তে দাঁড়িয়ে আছে বিজিবি। সাম্প্রতিক ঘটনাগুলোতে বিজিবির কঠোর অবস্থান স্পষ্ট বার্তা দিয়েছে, বাংলাদেশে কাউকে জোর করে ঢোকানো যাবে না, বৈধ প্রক্রিয়া ছাড়া কোনো পুশিন মেনে নেওয়া হবে না।